সরকারি প্রকল্পে জলও চুরি। এবার এই অভিযোগ উঠেছে এই রাজ্যে, যার প্রেক্ষিতে জল জীবন মিশন প্রকল্পে পানীয় জলের অপব্যবহার রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। অভিযোগ, কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পের পাইপলাইন কেটে জল চলে যাচ্ছে চাষের জমিতে, কোথাও আবার হোটেল, রেস্তোরাঁ, এমনকি কারখানাতেও চলে যাচ্ছে জল। সম্প্রতি বিধানসভায় এই নিয়ে উষ্মা প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী। লোক পৌঁছে যাওয়া সত্ত্বেও জল পায়নি, তার দুটো তিনটে কারণ। একটা কারণ হচ্ছে পাইপটাকে কেটে রাস্তার মাঝখানে কেউ নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে, ফলে জলটা গ্রামে ঢুকতে পারছে না। দুই হচ্ছে কোথাও কোথাও কন্ট্রাক্টররা হঠাৎ করে পাইপ তৈরি করেছে, পাইপ লাগিয়ে দিয়েছে, কিন্তু ফিল্ড সার্ভে করেনি, ফলে ডিপিআরটাই ভুল, জলটা পৌঁছতে পারছে না, জল নেই। নবান্নে আধিকারিকদের সঙ্গে এই নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পে 2025-এর মধ্যে প্রত্যেক বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এই প্রকল্পে কেন্দ্র রাজ্য সরকার সমান সমান টাকা দেয়। 2022-23 সালে জল জীবন মিশন প্রকল্পে 7,000 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। অভিযোগ, অনেক জায়গায় পাইপলাইন পৌঁছে গেলেও এখনো জল সরবরাহ চালু হয়নি, কারণ মূল পাইপের সঙ্গে ওই লাইনের সংযোগই হয়নি। সূত্রের দাবি, এই অবস্থায় কেন্দ্রীয় সরকারকে ইউটিলাইজেশন সার্টিফিকেট বা ইউসি দিতে সমস্যা হতে পারে। 100 দিনের কাজ বা আবাস যোজনার মতো টিমও পাঠাতে পারে কেন্দ্রীয় সরকার। এই অবস্থায় পুরো বিষয়টা খতিয়ে দেখতে এবং যেসব কন্ট্রাক্টররা এই কাজ করেছে তাদের কালো তালিকাভুক্ত করতে বলেছেন মুখ্যমন্ত্রী। পুলিশকেও আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে। পানীয় জল অপচয় করলে এফআইআর দায়ের করা হচ্ছে। ইতিমধ্যেই 19,062 জায়গা থেকে অভিযোগ এসেছে। 467টি এফআইআর দায়ের করেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। পানীয় জলের ব্যবহার কোথায় করা যাবে না, কি করলে অপচয়, তা জানাতে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। আশাবুল হোসেন ও সুমন ঘড়াইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।